ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি, উল্টো দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাজি, আবার আর একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও রাজি। এরা তিনজনেই আদতে কিসে রাজি সেইটা যেমন আমরা জানবো, ঠিক তার সাথে সাথে এরা তিনজন রাজি হওয়ার পেছনে কি আসলে অন্য কেউ রাজি হয়েছে, সেই কারণেই কি এরা তিনজন একসাথে রাজি হয়ে গেল, সেইটাও কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। দেখুন, 2019-এ ইউক্রেনে জেলেনস্কি ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট হন, এবং প্রেসিডেন্ট হওয়ার পরেই জেলেনস্কি এটা ঘোষণা করে যে ইউক্রেন ন্যাটোতে জয়েন করবে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই মুহূর্তে 32টা দেশের অর্গানাইজেশন। নর্থ আমেরিকার 2টো দেশ আর ইউরোপের 30টা দেশ আছে। এই অর্গানাইজেশনেই ইউক্রেন চেয়েছিল জয়েন করতে। যে মুহূর্তে জেলেনস্কি এটা ঘোষণা করে, সঙ্গে সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এটা জানিয়ে দেয় যে যদি ইউক্রেন এরকম কিছু ভাবারও করে, জয়েন করে তো দূরের কথা, যদি ভাবেও তাহলেও কিন্তু পুতিন বিষ ঝেড়ে দেবে। সেই মতোই বারে বারেই জেলেনস্কিকে বারণ করা সত্ত্বেও জেলেনস্কি কিন্তু নিজের জায়গা থেকে নড়ছিল না। সেই কারণেই ফেব্রুয়ারি 2022-এ রাশিয়া স্পেশাল অপারেশন শুরু করলো ইউক্রেনে। যদিও সিনেমা 2022-এ শুরু হলো, ট্রেলার কিন্তু পুতিন আগেই দেখিয়ে দিয়েছিল যখন ইউক্রেনের ক্রিমিয়াটা পুতিন দখল করে নেয়। এটাই মেসেজটা দেওয়ার জন্য যে যদি আর এগোয় ন্যাটোতে জয়েন করার ক্ষেত্রে জেলেনস্কি, তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা হবে। সেই ভয়ঙ্কর অবস্থাটাই কিন্তু চলছে লাস্ট 4 বছর ধরে। 2022-এ শুরু হয়েছিল, এখনও চলছে। এই যুদ্ধ যখন এদের মধ্যে চলছিল তখন জেলেনস্কি বারে বারেই এটা বলছিল যে তাকে মানে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার জন্য। কিন্তু সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেন যে ন্যাটোর নিয়ম অনুযায়ী যতক্ষণ দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে ততক্ষণ কোনো একটা দেশকে ন্যাটোর সদস্যপদ দেওয়া যাবে না। আগে যুদ্ধটুদ্ধগুলো মিটিয়ে নাও, তারপরে আমরা ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দিয়ে দেবো। সেই কারণেই কিন্তু পুতিন এই ব্যাপারটা খুব ভালো করে জানতো, জেলেনস্কির থেকে বেশি জানতো। তার কারণ জেলেনস্কি হচ্ছে একজন কমেডিয়ান। আমাদের এখানে যেমন কপিল শর্মা শো হয়, সেরকম ইউক্রেনও একটা এরকম কমেডি শো হতো, সেখানে জেলেনস্কি খুব পপুলার ছিল। তারপরেই আমেরিকান সিআইএ তারা জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসে যাতে তাদের মতো করে খেলাটা খেলতে পারে। এইবারে পুতিন এটা জানতো বলেই কিন্তু পুতিন এই 4 বছর ধরে যুদ্ধটা চালিয়ে গেছে, কারণ পুতিন জানতো যুদ্ধ শেষ হলেই ইউক্রেন ন্যাটোতে জয়েন করবে। এবার 4 বছর ধরে যুদ্ধ লড়ার পর কে কি পেল দেখুন। পুতিন যেটা বলেছিল যে ইউক্রেন শুধুমাত্র ন্যাটোতে জয়েন না করলেই হলো, এর থেকে কিন্তু বেশি পুতিনের কোনো চাহিদা ছিল না সেই সময়। এখন কি অবস্থা দাঁড়িয়েছে? এখন অবস্থাটা এরকমই। রিসেন্টলি বার্লিনে ইউরোপের সব দেশরা মিলে, এবং জেলেনস্কিও সেখানে প্রেজেন্ট ছিল, তারা বসে মিটিং করেছে এবং জেলেনস্কি রাজি হয়েছে যে আগামী কোনো দিন আর ইউক্রেন ন্যাটোতে সদস্যপদ পাওয়ার ব্যাপারে আর এক পাও এগোবে না। এটাতে জেলেনস্কি মোটামুটিভাবে রাজি হয়ে গেছে। এছাড়াও আরও 3টে জিনিস, মানে এইটা ছাড়া আরও 2টো জিনিস রাজি হয়েছে জেলেনস্কি, মানে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 1 নম্বর, যেমনভাবে ন্যাটোতে আর ইউক্রেন কোনোদিন যাবে না। 2 নম্বর, ক্রিমিয়া যেটা রাশিয়া আগে দখল করে নিয়েছিল, সেইটা এতদিন স্বীকৃতি দেওয়া হয়নি, এইবারে সেটাকে স্বীকৃতি দেওয়া হবে যে ক্রিমিয়াটাও রাশিয়ার পার্ট। এবং ইস্টার্ন ইউক্রেনের যে পার্টটা প্রায় 1/4 অফ ইউক্রেন, যেটা রাশিয়াও দখল করে নিয়েছে এখন অবধি, সেইটাও কিন্তু রাশিয়ার কন্ট্রোলেই থাকবে। তাহলে ইউক্রেন কি পেল না, ইউক্রেন আগে শুধু ন্যাটোতে না গেলেই হতো, সেখান থেকে 3টে জিনিস হারালো, যে নিজেদের যে সীমা, নিজেদের দেশের যে অংশ, সেটা রাশিয়ার কাছে চলে গেল। এটা ছাড়া ইউক্রেনের আর কোনো উপায়ও নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। উল্টো দিকে পুতিন চেয়েছিল শুধু ন্যাটোতে না যাওয়ার কথা, সেখানে উল্টো দিকে ইউক্রেনের পার্টগুলো পুতিনের কাছে চলে এলো। তার মানে পুতিনও খুশি হয়ে গেল, ইউক্রেনের এছাড়া কোনো উপায়ও ছিল না। এইবার আসি আসল লোকটার কথা, যে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে খুশি। তিনি বলেছেন যে এখন অবধি যা আলোচনা হয়েছে এই যুদ্ধ থামাবার ক্ষেত্রে, তাতে এই ক্ষেত্রে যে বার্লিনে যে মিটিংটা হলো, সেটা এখন অবধি সবচেয়ে ফলপ্রসূ। যে পুরো বিষয়টা থেকে এটা অন্তত বেরিয়ে আসছে যে যুদ্ধটা এবারে সত্যিই শেষ হবে। এবারে ডোনাল্ড ট্রাম্প কেন এত ইগারলি ওয়েট করছে যে যুদ্ধটা থামাবার জন্য? দেখুন, ডোনাল্ড ট্রাম্প দুবারের আমেরিকান প্রেসিডেন্ট। উল্টো দিকে বারাক ওবামা, তিনিও কিন্তু আমেরিকার দুবারের প্রেসিডেন্ট, কিন্তু বারাক ওবামা নোবেল পিস প্রাইজটা পেয়ে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের যেটা পাওয়া হয়নি, যার জন্য তিনি একেবারে ছটফট করছেন। এইবারে
যখন আমেরিকান ইলেকশন চলছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন। সেই যুদ্ধ এখনও চলছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা মাথা ব্যথার কারণ ছিল এবং বাধাও হয়ে দাঁড়াচ্ছিল ওই নোবেল পিস প্রাইজটা পাওয়ার ক্ষেত্রে। ফলে ডোনাল্ড ট্রাম্পের দুটো উদ্দেশ্য এখান থেকে ফলপ্রসূ হবে। এক হচ্ছে যে নোবেল পিস প্রাইজটা সামনের বছর হয়তো ডোনাল্ড ট্রাম্প পেয়ে যাবেন, হয়তো না বলে পাবেন, যদি যুদ্ধটা থামে পাবে। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু রাশিয়ার ইউক্রেনের মধ্যে যুদ্ধটা চলছিল সেই কারণেই কিন্তু রাশিয়ার থেকে যে ভারত তেল কিনছে সেই নিয়ে ঝামেলা। সেইখান থেকেই প্রথমে 25% এবং তারপরে এক্সট্রা আরও 25% ট্যারিফ চাপায় আমেরিকা। এইবারে যদি এই যুদ্ধটা থেমে যায় তাহলে যে স্যাংশন রাশিয়ার ওপর রয়েছে সেই স্যাংশন উঠে যাবে। ফলে ভারতের আর রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা থাকবে না এবং যে ট্যারিফ যে কারণে ভারত এবং আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে সেইটা কিন্তু নর্মালাইজ হয়ে যাবে। এবারে এতদিন ধরে এরা তো এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল কিন্তু আদতে তিন পক্ষই রাজি হচ্ছিল না। হঠাৎ কেন রাজি হয়ে গেল? রাজি হলো তার কারণ হচ্ছে যে পুতিনের ভারতে আসা। যে মুহূর্তে পুতিন ভারতে এলো সঙ্গে সঙ্গে একটা মেসেজ আমেরিকা এবং ইউরোপের কাছে পৌঁছে গেল যে ভারত এতদিন ধরে যে নিরপেক্ষ একটা অবস্থান নিচ্ছিল পৃথিবীর জিওপলিটিক্সের ক্ষেত্রে, ভারত কিন্তু আর নিরপেক্ষ অবস্থানে থাকতে চাইছে না বা একটা মেসেজ দিতে চাইছে যে ভারত কিন্তু এবারে রাশিয়ার পক্ষে চলে যাচ্ছে। কারণ পুতিনও কিন্তু এখানে এসে বলেছেন যে যদি আমেরিকা রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনতে পারে তাহলে ভারত তেল কিনলে অসুবিধা কোথায়। এইবারে নরেন্দ্র মোদী কি এটা জানতেন না যে পুতিন আসলে তার একটা রিপারকেশন হবে? এটা জেনেই কিন্তু পুতিনকে নিয়ে আসা হলো এবং পুতিনও সেই কারণেই এলো। এবারে এখান থেকে এই যে মেসেজটা গেল যে রাশিয়া এবং ইন্ডিয়ার সম্পর্ক আরও মজবুত হচ্ছে, এটা কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়ালো আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে। কারণ আমেরিকা যতই ট্যারিফ চাপা বড় বড় কথা বলুক, আমেরিকা একটা জিনিস জানে যে যদি চায়নাকে কাউন্টার করতে হয় তাহলে ভারতকে ভীষণভাবেই দরকার আমেরিকার। ভারতকে পাশে না পেলে আমেরিকা কোনো অবস্থাতেই চায়নাকে কাউন্টার করতে পারবে না এবং সাউথ চায়না সি প্রশান্ত মহাসাগরীয় যে এলাকা সেই জায়গাটা কিন্তু আমেরিকার হাতছাড়া হয়ে যাবে। কারণ চায়না সেখানে কিন্তু ভীষণভাবেই ডমিনেন্স শুরু করে দিয়েছে। ফলে এই যুদ্ধটা যে মুহূর্তে থেমে যাবে সেই মুহূর্তেই কিন্তু ট্যারিফগুলো সরে যাবে এবং হয়তো আমরা দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরেও আসতে পারেন। হয়তো 2027 হয়তো খবর আসবে, দেখবেন যে হয়তো ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প আসছেন। তার মানে এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস বোঝা গেল যে এরা তিনজন, জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন, এরা তিনজন যে আদতে রাজি হলো তার পেছনে কিন্তু রয়েছে নরেন্দ্র মোদী। কারণ যদি ভারত সফরটা পুতিনের না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প যে থ্রেটটা ইউরোপ এবং ইউক্রেনকে দিয়ে দিয়েছে যে আমেরিকা আর এই যুদ্ধের মধ্যে নেই, এইবারে স্বাভাবিকভাবেই ইউরোপ কোনো অবস্থাতেই চায় না যে আমেরিকার সঙ্গে সম্পর্কটা খারাপ হোক। সেই কারণেই ইউরোপ জেলেনস্কিকে রাজি করালো যে যাতে এই যে ন্যাটোতে না যাওয়ার প্রসঙ্গটা এটা সে মেনে নেয়। একটা দিকে এটা বলবো যে এই যে যুদ্ধটা থেমে যাচ্ছে এটা ভীষণভাবেই দরকার ছিল। কারণ এই যুদ্ধ যদি না থামতো তাহলে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা হলেও হতে পারতো। কারণ পুতিন কোনোভাবে যদি ইউরোপের কোনো দেশের ওপর হামলা চালিয়ে দিত তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। কারণ ন্যাটোর বলেছিলি যে 30টা দেশ আছে, ন্যাটোর নিয়মই হচ্ছে আর্টিকেল 5-এ আছে যে যদি ন্যাটোর কোনো দেশের ওপর হামলা হয় তাহলে কিন্তু টোটাল যে 32টা দেশ, নর্থ আমেরিকার দুটো দেশ মিলে তারা কিন্তু সবাই মিলে হামলা চালাবে। ফলে সেই জায়গা থেকে অন্তত এটুকু মনে হচ্ছে যে এই জোকারটা মানে জেলেনস্কি কিছু না বুঝে এই যে রাশিয়ার সঙ্গে বেকার টাসেলে গিয়ে নিজের দেশটাকে বরবাদ করলো, এর কথায় আর না নেচে বা এর দিকে আর কেউ না থেকে একে একলা ছেড়ে দেওয়াই ভালো। তাতে একদিকে যেমন ইউক্রেন উপকৃত হবে ঠিক তেমনভাবে সারা পৃথিবী উপকৃত হবে যে এই যুদ্ধটা আলটিমেট শেষ হবে এবং সেখানে নরেন্দ্র মোদীর ভূমিকা বা ভারতের ভূমিকা আগামী দিনে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। যদিও ডোনাল্ড ট্রাম্প হয়তো নোবেল পিস প্রাইজটা পেয়ে যাবে কিন্তু তার পেছনে হয়তো নরেন্দ্র মোদীর একটা ভূমিকা থেকেই যাবে, সেটা বোধহয় আগামী দিনে ট্রাম্প স্বীকার করতে বাধ্য হবে।